লার্ন উইথ তিমির ইউটিউব পেজে এবং ফেসবুক পেজে ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমরা এসএসসির গণিত বইয়ের অধ্যায় নাম্বার 3.1 এটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে বীজগণিতের অঙ্ক। সর্বপ্রথম আমাদের জানতে হবে বীজগাণিতিক রাশি কি। এখানে বলছে আমাদের সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন। তার প্রক্রিয়া চিহ্ন কয়টি? আমাদের প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এটা একটা সাধারণ এমসিকিউ, এটা সবাই জানে বা আমাদের জানা উচিত। এর অর্থবোধ বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন এখানে লেখা আছে 2a প্লাস 3b মাইনাস 4c, এটাকে আমরা একটা বীজগাণিতিক রাশি বলতে পারবো। বীজগাণিতিক রাশি কয়েকভাবে প্রকাশ করা যায়, যেমন abc, pqr, mn, x, yz ইত্যাদি। বর্ণের মাধ্যমে বিভিন্নভাবে তথ্য প্রকাশ করা যায়। পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়, এখানে কোনো ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা যাবে না। বীজগাণিতিক রাশিতে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য এই তিনটা জিনিসই ব্যবহৃত হয়। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারবো হচ্ছে ধ্রুবক, যেটার মান সর্বদা হচ্ছে নির্দিষ্ট, এটা কোনোভাবে পরিবর্তনশীল হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবং অক্ষর যে প্রতীকগুলো আছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে চলক, এর মান সর্বদা কি নয়, কোনো নির্দিষ্ট নয়, অর্থাৎ সর্বদা কি হবে, পরিবর্তনশীল। আমরা এখন কিছু জেনারেল সূত্র শিখব, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এটা সাধারণ সূত্র আমরা বলতে পারি। এটা নাম্বার দিলাম 1, a প্লাস b মাথার উপরে কত 2। এই সাধারণ সূত্রটাকে আমরা কিভাবে বলতে পারি? বলতে পারি এরকম: a হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা আমাদের সাধারণ সূত্র আছে, সেটা হচ্ছে a মাইনাস b মাথার উপরে হোল স্কয়ার। এটা সূত্রটা সেমই হবে, শুধু সামনে মাইনাস হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা 3.8 এর জেনারেল সূত্র বলা হয়। এটা জানা অবশ্যই জরুরি আমাদের জন্য, সবার জন্যই। আর কি এখানে আমরা কিছু অনুসিদ্ধান্ত সূত্র করব, যে সূত্রগুলো খুব গুরুত্বপূর্ণ, বা একটা সূত্র থেকে অনেকগুলো সূত্র করা যায়, কিভাবে মান বসানো যায় সেইটা আমরা দেখব। এখানে হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র আমরা করব। অনুসিদ্ধান্ত সূত্রগুলো হচ্ছে, সূত্র নাম্বার হচ্ছে 1। এখানে আমরা বলতে পারি এরকম: a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা সূত্রটা হচ্ছে আমাদের হচ্ছে a প্লাস b মাথার উপরে হোল স্কয়ার মাইনাস 2ab। অরিজিনালি এই সূত্রটা আমরা লিখব কিভাবে? এটা মানের উপর ভিত্তি করে লিখতে হয়। যেমন এখানে যদি আমরা একটা অঙ্ক এই জায়গাতে লিখি যে a প্লাস b সমান সমান 2, ab সমান সমান দেখা যাচ্ছে 1 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 1, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে হবে। তাহলে এই জায়গাতে আমরা কিভাবে করতে পারবো দেখি। তাহলে প্রথমত এখানে দেওয়া আছে দুইটা রাশি আমাদের, তাহলে দেওয়া আছে বলে প্রথমত মানগুলো লিখে নিব। যে দেওয়া আছে a প্লাস b সমান সমান হচ্ছে 2 আর ab সমান সমান হচ্ছে কত 1। আর প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে? প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটা আমাদের এই জায়গাতে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে যেহেতু আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে সর্বপ্রথম লিখে নেব a প্লাস b, ফার্স্ট ব্র্যাকেট দিব, যেহেতু স্কয়ার আছে একটা স্কয়ার দিব, যেহেতু এখানে প্লাস আছে তাহলে পরবর্তীতে আমাদের এখানে বসাতে হবে কি মাইনাস। এই জায়গাটা যেহেতু দুইটা স্কয়ার আছে যার কারণে আমরা লিখে দেব 2ab। এখন দেখো এই জায়গাতে লেখা আছে a প্লাস b, তাহলে a প্লাস b সমান সমান আমাদের কত ছিল 2, মাথার উপর কি হোল স্কয়ার মাইনাস 2 করতে তো 2 আর ab সমান সমান আমাদের কত এই জায়গাতে 1। তাহলে 2 দুগুণ কত হয় 4, মাথার উপর হোল স্কয়ার মানে এই সংখ্যাটা কয়বার আছে? 2 বার আছে। আর এখানে 2 এর সাথে 1 গুণ করলে কত হয় 2। তাহলে আমরা বলতে পারবো 2 থেকে যদি 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমাদের কত হয়ে যায় 2। যেহেতু মান বের করতে বলেছে তাহলে আমরা এই জায়গাতে কিছু জিনিস লিখতে পারবো, তাহলে উত্তরটা ভালো হবে যে নির্ণয় মান a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 2। একটু নিচে আমরা এই জায়গাতে লিখতে পারবো অ্যানসার। এটা হচ্ছে আমাদের একটা অনুসিদ্ধান্ত সূত্র।
এই সূত্রটাই আমরা আরেকটা ভাবে ব্যবহার করতে পারি, এরকম আর কি, যে অনুসিদ্ধান্ত 2 শুধু মাইনাস হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এর মানটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানে প্লাস হবে, আর এখানে হয়ে যাবে কি 2ab। এটা অন্য মানের উপরে ভিত্তি করে সূত্রটা মুখস্থ নয়, জাস্ট একটু বুঝলেই হবে। যেমন যদি এখানে আমরা অঙ্কটা এইভাবে লিখি যে a মাইনাস b সমান সমান 3, ab সমান সমান 1 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে এই জায়গাটা আমাদের দেওয়া আছে বলে দুইটা রাশি আছে, দুইটা রাশিগুলো আগে লিখে নিই। দেওয়া আছে a মাইনাস b সমান সমান 3 আর ab সমান সমান আমাদের এই জায়গাতে 1, আর প্রদত্ত রাশি ছিল এইটা আমাদের। তাহলে প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই জায়গাতে দেখো যদি a মাইনাস b এর মান দেওয়া থাকে তাহলে প্রথমত ফার্স্ট ব্র্যাকেট দিয়ে a মাইনাস b মাথার উপরে একটা হোল স্কয়ার দিয়ে দেব। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে কি দিয়ে দেব প্লাস, মাথার উপরে দুইটা স্কয়ার আছে তাহলে আমরা এই জায়গাতে লিখে দেব কি 2ab। তাহলে আমাদের সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই। এই জায়গাতে আমাদের a মাইনাস b সমান সমান মান ছিল 3, তাহলে 3 মাথার উপরে হোল স্কয়ার প্লাস 2 করতে 2, ab এর মান দেওয়া ছিল আমাদের 1, তাহলে গুণ 1। 3 এর মাথার উপর স্কয়ার, অনেকে 3 এর মাথার উপর স্কয়ার বলতে গেলে 3 দুগুণ 6 করে ফেলে, কিন্তু অরিজিনালি এখানে 3 এর মাথার উপর স্কয়ার মানে 3 আছে দুইটা, অর্থাৎ 3 গুণ 3, তাহলে 3 3 হচ্ছে 9, অর্থাৎ আমরা এখানে 9 বসাবো। 2 এর সাথে যদি 1 গুণ করি 2 গুণ 1, তাহলে এই জায়গাতে আমরা বলতে পারবো 2, তাহলে 9 আর 2 যোগ করলে আমাদের এই জায়গাতে হয়ে যাবে 11, অর্থাৎ 11। আমরা এই জায়গাতে লিখতে পারবো নির্ণয় মান a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 11। অ্যানসারটা একটু আমরা কি করব একটু নিচে লিখব। তাহলে বোঝা গেল এই অনুসন্ধানের সূত্র আমাদের কোনোভাবে মুখস্থ করার দরকার নাই, মানের উপরে ভিত্তি করে আমরা এটা করতে পারবো। আমাদের কিছু আরো সূত্র আছে, এই সূত্রগুলো আমরা করব। এই সাধারণ সূত্রগুলো আমরা মিশাবো না, আর জেনারেল অনুসিদ্ধান্ত সূত্রগুলো করে নেব যাতে আমাদের সুবিধা হয়, যাতে সূত্র মুখস্থ করার কোনো দরকার না হয়, যেন অঙ্ক দেখলে আমরা সূত্রগুলো করতে পারি। আমরা পরের সূত্রগুলো চলে যাব, অনুসিদ্ধান্ত সূত্রগুলো। এই জায়গাতে আমাদের আরো কিছু সূত্র আছে, এই সূত্রগুলোর ভিতর অনুসিদ্ধান্ত 3 এই অনুসিদ্ধান্ত 3 এর সূত্রটা আছে এরকম যে a প্লাস b হোল স্কয়ার সমান সমান আমরা লিখতে পারবো a মাইনাস b মাথার উপরে হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে অনেকে মনে করে এই সূত্রটা মুখস্থ করতে হবে, কিন্তু না, আসলে কোথায় থেকে এই সূত্রটা আসলো সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে দেখি আমরা a প্লাস b হোল স্কয়ারের একটা সাধারণ সূত্র আমরা জানি, সেটা কোনটা, সেটা হচ্ছে এইটা। তাহলে সূত্রটা প্রথমে তো আমরা কি করতে পারবো, a প্লাস b হোল স্কয়ারের একটা সূত্র আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা সর্বপ্রথম আমরা কি করব এই জায়গাতে লিখে নেব যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখছি এই জায়গাতে আমাদের এখানে মান প্রয়োজন আমাদের কত 4ab, মান প্রয়োজন কি 4ab। তাহলে আমরা কিভাবে করতে পারবো, এখানে a স্কয়ার মাইনাস এই জায়গাতে যদি 2ab দিলাম প্লাস b স্কয়ার দিলাম, তাহলে এখানে প্লাস 2ab প্রয়োজন আর এখানে আছে মাইনাস 2ab, তাহলে এই জায়গাতে যদি অতিরিক্ত ভাবে আমরা 4ab দিয়ে দিই তাহলে 4ab থেকে 2ab বাদ দিলে 2ab হয়। এখন দেখো এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে যদি নিয়ে নিই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম আর 4ab টাকে এবারে রেখে দিলাম। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা জেনারেল সূত্র কি, সেটা হচ্ছে কি যে আমাদের a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এখানে লিখে দেব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে এই অঙ্কটা সূত্রটা কিভাবে আসবে। আসলে এটা অঙ্ক না, এটা এক ধরনের প্রমাণ, পরীক্ষাতে থাকলেও থাকতে পারে বা যেটা এমসিকিউ আকারেও থাকতে পারে। আমরা এবার পরবর্তীতে চলে যাব অনুসিদ্ধান্ত হচ্ছে 4, অনুসিদ্ধান্ত 4 এ চলে যাব।
অনুসূত্র 4 আমাদের বলেছে এরকম যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সেম জিনিস, অর্থাৎ আগে অঙ্কটা করেছি প্লাস দ্বারা, আর এই অঙ্কটা করতে হবে আমাদের মাইনাস দ্বারা, তাহলে আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে আগের মতো আমরা কি লিখতে পারবো, অতএব a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা সাধারণ সূত্র আমাদের কি ছিল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার। তো দেখো এই জায়গাতে আমরা এখন কি করতে পারি, এটাকে আমরা কি করব, যে আমরা যদি এভাবে লিখি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আমাদের প্রয়োজন মাইনাস 2ab, কিন্তু এখানে লিখেছি প্লাস 2ab। তাহলে অতিরিক্ত ভাবে যদি এখানে আমরা মাইনাস 4ab লিখি, তাহলে 4ab থেকে যদি আমরা 2ab বাদ দিয়ে দিই তাহলে মাইনাস 2ab হয়ে যায়। তাহলে এই রাশিটাকে আমরা কি করব, আলাদা করে লিখব। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দেব a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 4ab। দেখো এখানে আমরা লিখেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এটা আমাদের কিসের সূত্র, এটা হচ্ছে আমাদের এই প্লাসের সূত্র, অর্থাৎ এইটা। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারবো কোনটা, এইটা a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এই জায়গাতে লিখতে পারবো a প্লাস b মাথার উপরে হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে অনেক টাইমে আমরা অনুসিদ্ধান্ত সূত্র এটা সমান সমান এইটা ব্যবহার করতে পারি। আমরা চলে যাবো অনুসিদ্ধান্ত হচ্ছে 5। এখান থেকে কয়েকটা সূত্র তৈরি করা যায়, যেটা অনেকে মনে করে যে মুখস্থ রাখতে হয়, কিন্তু আসলে সূত্রগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই। একটু যদি মাথা খাটাই বা একটু যদি প্রসেসগুলো আমরা জানি, খুব সহজেই সূত্রগুলো লেখা যায়। তাহলে প্রথমত সূত্র নম্বর অনুসিদ্ধান্ত নম্বর 5। তাহলে অনুসিদ্ধান্ত 5-এ আমাদের দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান, এটা আমাদের লিখেছে a প্লাস b মাথার উপরে হোল স্কয়ার প্লাস a মাইনাস b মাথার উপরে হোল স্কয়ার ডিভাইডেড বাই, মানে হচ্ছে ভাগ বোঝানো হয়, ডিভাইডেড বাই অর্থাৎ ভাগ, ডিভাইডেড বাই 2। এখন দেখো এটা কিভাবে মান দাঁড়ালো সেটা আমাদের জানা প্রয়োজন। আমরা যদি জেনারেল এই সূত্র এবং এই সূত্রটা প্রয়োগ করি তাহলে খুব সহজেই আমরা এটা পেয়ে যাবো। তো কিভাবে হবে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। মনে করি এরকম যে a প্লাস b মাথার উপরে হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমীকরণ হচ্ছে 1। আবার যদি মনে করি a মাইনাস b মাথার উপরে হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এখন দেখো যে একটাতে প্লাস ফিগার আছে, একটাতে কি ফিগার আছে, মাইনাস ফিগার আছে। তাই আমরা এটা কাটাকাটি করা যায়, যার কারণে আমরা লিখতে পারি এরকম 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে 1 নং সমীকরণ কোনটা ছিল, এইটা। তাহলে a প্লাস b মাথার উপরে 2a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2 নম্বর সমীকরণ কোনটা ছিল, এইটা। তাহলে a মাইনাস b মাথার উপরে হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে নিচে একটা আমরা টার্ম দিয়ে দেব, এখানে যেহেতু প্লাস বলেছে তাহলে এখানে একটা আমরা প্লাস চিহ্ন ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এই জায়গাতে আমাদের প্লাস 2ab মাইনাস 2ab কি হয়েছে, কেটে গেছে। তাহলে b স্কয়ার এটা যদি যোগ করি তাহলে আমরা দেখতে পারবো 2b স্কয়ার। স্কয়ারটা অবশ্যই মাথার উপরে থাকতে হবে, মাথার উপরে না থাকলে এই জায়গাতে নাম্বার পাওয়া যায় না। আবার এখানে a স্কয়ার আর a স্কয়ার, তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো 2a স্কয়ার। এই দুটো যদি প্লাস আকারে আসে তাহলে অবশ্যই আমরা এই জায়গাতে এইভাবে লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো এই রাশিটাকে যদি আমরা এই জায়গাতে নিয়ে আসি, নিয়ে এসে দেখো এই দুইটা যেভাবে আছে সেটা আমরা বহু এই জায়গাতে রাখতে পারি। দুই পাশে মান আছে, তাহলে কোন চিহ্ন ব্যবহার করতে পারবো, বা চিহ্ন ব্যবহার করতে পারবো, অথবা বাংলাতে বা ব্যবহার করতে পারবো। তোমরা যেটাতে কমফোর্টেবল হবে সেটা ব্যবহার করতে পারো। তাহলে এই জায়গাতে আমাদের মানটি ছিল এরকম a প্লাস b মাথার উপরে হোল স্কয়ার প্লাস a মাইনাস b মাথার উপরে হোল স্কয়ার। এখানে মান ছিল 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। দেখো এখন a প্লাস b
মাথার উপরে হোল স্কয়ার থাকলো, প্লাস করতে প্লাস হলো a মাইনাস b মাথার উপরে স্কয়ার। দুই পাশেই দেখো 2 আছে, তাহলে এই জায়গাতে আমরা দুই পাশ থেকে কমন নিতে পারবো। তাহলে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এই সাইড থেকে কি থাকে, a স্কয়ার থাকে, আর এখানে কি থাকে, এখানে b স্কয়ার থাকে। তারপরে একটা জিনিস সর্বদা মনে রাখতে হবে, 2 এই জায়গাতে কি আছে, মিডিলে যদি কোনো কিছু না থাকে তাহলে অবশ্যই মনে রাখতে হবে এই জায়গাতে গুণ আকারে আছে। এটা যদি সমান সমান এপারে নিয়ে চলে আসি তাহলে হয়ে যাবে ভাগ। তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো এভাবে যে a প্লাস বি মাথার উপরে হোল স্কয়ার প্লাস a মাইনাস বি মাথার উপরে হোল স্কয়ার। 2 প্লাস ছিল, সরি 2 গুণ আকারে ছিল অর্থাৎ 2 গুণ আকারে ছিল, এপারে চলে আসে ভাগ হয়ে গেছে, আর এই জায়গাতে a স্কয়ার প্লাস b। তাহলে খুব সহজে আমরা বলতে পারবো যে অতএব এরকম যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b মাথার উপরে হোল স্কয়ার প্লাস a মাইনাস b মাথার উপরে হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 5 এর সূত্র। তাহলে সূত্রটা জানা অবশ্যই গুরুত্বপূর্ণ, সূত্র লক্ষ্য করা সহজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই জেনারেল এই দুইটা সূত্র ব্যবহার করে সব অঙ্কের সমাধান করে ফেলতে পারবো। আজকে এই পর্যন্তই, সামনের ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।